শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আজকে সবাই ভীষণ ভালো রয়েছো। তো এখন বাজে 6টা। এই যে সকাল সকাল এই যে রোদ উঠে পড়েছে। তো সকালের কাম শেষ, স্নান পূজা শেষ। তো এইদিকে আমি সকালের ব্রেকফাস্টটি বানানোর জন্য এখানে রেডি করে নিলাম। তো এখানে একটু আটা নিয়েছি, আটা সুন্দর করে গোলায় গোলায় আমি এখানে আটাটা মেখে এখানে সুন্দর করে রুটি বানাবো 2-3টা করে। তো অনুরাধা দেখলে আমার রুটি, আমার যদি রুটি মাখাতে দেখে তাহলে ওরও রুটি বানাবো আমার মতো। ওই জন্য তো ওই একটু একটু করে নিব, খেলবো, এইটাই ওর। তো এই যে দেখুন 2-3টা করে রুটিগুলো বানিয়ে নিলাম ভালোভাবে সেঁকে। আগে অনুরাধারে দিয়ে দিই। তো এইদিকে সকালে চটবট করে সকালের খাওয়াটি বানিয়ে নিয়ে খাওয়া দিয়ে এখানে আমি একটু হরিনাম করে নিয়েছি। হরিনাম করে তারপর এদিকে আমি চলে যাই বাজারে, কারণ সবজিও শেষ হয়ে গেছিলো, আনতে হবে। তো এখানে রেডি হয়ে যাই। আর আমি যদি গুরুমন্ত্র নেই, গুরুমন্ত্র নিয়ে যদি আমি তিলক ধারণ না করি তাহলে এটা অপরাধ হয়, মানে কোনো পূজা পানি আমার শুদ্ধ হয় না। এই জন্য আমি তিলকটা ধারণ করতে হয়। তিলকটা ধারণ করলে শরীরটা শুদ্ধ থাকে, এই জন্য। তো এদিকে আমি সকালে তাড়াতাড়ি করে এখানে বাজার যাই। তাড়াতাড়ি এই যে সবজি নিয়ে আসলাম। বেশিরভাগে শাক নিয়ে এসেছি, শাকে ভালো লাগে গরম দিনে। তো এখন শাকটাই বেশিরভাগ নিয়েছি। এনে আমি লাউ পাতার শাক, তার দিকে ডান্ঠি, ঢেকে শাক, আরও ডাঁটা শাক, অনেক কিছু ডান্ঠিগুলো। এই যে মিষ্টি কুমড়ার ফুল নিয়ে এসেছি, একটু বড়া করব। তো এইদিকে আমি সবগুলা বাছা শেষ হয়ে গেছে। তো এখানে জাবড়াগুলো যত আছে ও ফেলাইয়া দিয়ে আসে। তো ওইদিকে দিয়ে দিলাম ওরে। তা ও এখানে জাবড়া অত ভালো লাগে না দেখতে। তো তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিই, জাবড়াগুলো ফেলাই দিয়ে আসে ও। তো এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা স্টার্ট করি। এই যে দেখুন একটু ডাঁটা, আলু, তারপর বেগুন দিয়ে একটা সবজি করলাম চচ্চড়ি মতো। তারপর এখানে হলুদ লবণ দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে টমেটো একটা কেটে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে 2-3 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিই। সামান্য একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তারপর এখানে সবজি রেডি হয়ে গেল আমার। তো তারপর এখানে করবো সজনা আলু সবজি। তেলের মধ্যে পাঁচফোড়ন, একটু একটা তেজপাতা দিয়ে সুন্দর করে আলুগুলো ভাজাভাজি করে নিব। তারপর এখানে মশলা একটু পেস্ট করে রেখেছিলাম, জিরা আরও একটু সর্ষে আরও একটু আদা দিয়ে লাল লঙ্কা দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর এখানে সুন্দর করে মশলাগুলো ভাজাভাজি হয়ে যাওয়ার পর তারপরে ডাঁটাগুলো দিয়ে দিই, সজনা ডাঁটাগুলো। এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিই। একটু পরে এই যে জল দিয়ে তারপর এখানে নাড়াচাড়া করে আমরা আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। তারপর এই যে একটু পরে ধনিয়া পাতা দিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে সবজিটি আমরা ভালোভাবে নাড়াচাড়া করে একবার নামাই নেব। তো সবজিটি হয়ে যাওয়ার পর এখানে আমি মিষ্টি কুমড়া ফুলের বড়া সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। তেল দিয়ে এখানে আমি ছোট ছোট করে সবগুলো একটা একটা করে ভাজাভাজি করে নিলাম, 2-3টা করে। এখানে আমি সুন্দর করে 2-3টা করে ভাজাভাজি করে নিই। তো এখানে একটু বেসন আর একটু ময়দা, চাউলের গুঁড়াগুলো সুন্দর করে দিয়ে হলুদ লবণ আর কাঁচামরিচ ছোটো করে কেটে দিয়েছিলাম। তারপর দিয়ে এখানে সুন্দর করে গুলাইয়া তারপর ডুবাই আমরা এখানে ভাজাভাজি করে নিব। সুন্দর হয়, নরম নরম। তো এই দেখুন 2-3টা করে ভাজাভাজি করে নিই। তা আজ বেশ শরীরটা অত ভালো লাগতেছিল না, তাও টানাটানি করে কাজগুলো শেষ করে নিই। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটি হইতে আসে। তো এদিকে গ্যাসগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। তো এদিকে অনুরাধারে স্নান করে দিয়েছি। অনুরাধা এখানে ও নিজে নিজে তেল মাইখে নিল। তো আজকের মেনু এই যে এগুলাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন।